এই ভিডিওতে আমরা দেখব ফুটপ্রিন্টিং থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কিভাবে বাইর করতে পারবো এটা বোঝার জন্য আপনারা আমার একটু খেয়াল করেন। ধরেন আপনি যাকে অ্যাটাক করতে চাচ্ছেন বা যার সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে চাচ্ছেন, ধরেন তার ইউজার নেমটি আপনি জেনে নিয়েছেন বা ফেসবুক ইউজার নেমটি জেনে নিয়েছেন। তাহলে আপনি ফেসবুক ইউজার নেমটি জানার পর আপনি এখন খুঁজতে পারবেন যে এই ইউজার নামে আর কোন কোন অ্যাকাউন্ট বা সোশ্যাল নেট অ্যাকাউন্ট রয়েছে। আপনি এটা বাহির করতে পারবেন দুইটি সিস্টেমে, একটা হলো কাইলিনাক্স টুলের মাধ্যমে, আরেকটা হলো ওয়েবসাইটের মাধ্যমে। চলুন আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে করে এটা আগে দেখি। তাহলে ওয়েবসাইটের মাধ্যমে করতে হলে আমাদের একটা আমি যেটা ইউজ করি এটা হলো www.socialsearcher.com। তাহলে আমরা দিব www.socialsearcher.com। আমরা লিখব সোশ্যাল 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 সার্চার.com। এই তো দেখেন শো করেছে, আমি এটা আগে ইউজ করেছি। দেখেন এটার ভিতরে যাব। এখন আমরা কি বাহির করতে চাচ্ছি, ধরেন ইউজারে যাব, এটা রিলোড দিতে হবে। হ্যাঁ, ইউজারে যাচ্ছি। যাওয়ার পর ধরেন আমি চাচ্ছি জনি ডেপ নামে ইউজারটা, ধরেন একটা জনি ডেপ নামে আমি ইউজার একটা পেয়েছি যে এটার এই নামে কোন 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 সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল সাইট রয়েছে। তাহলে আমি লিখবো এখানে জনি ডেপ, জনি ডেপ, জনি ডেপ, জনি ডেপ লিখে আমি এখন সার্চ দিব কি বানানো হয়েছে কিনা। জনি জনি ডেপ, ঠিক আছে, জনি ডেপ আমি সার্চ দিচ্ছি যে জনি ডেপ নামে কোনো ইউজার আছে কিনা। দেখেন এটা আমাকে বলছে রিয়েল টাইম সার্চ, 5 সেকেন্ড অপেক্ষা করার কথা বলছে আমাকে, বা সোর্সেস একটু অপেক্ষা করার কথা বলছে আমাকে। ধরেন আমরা অপেক্ষা করছি। দেখেন এখানে দেওয়া আছে জনি ডেপ। জনি ডেপ ইউজারের নামে কোন কোন অ্যাকাউন্ট রয়েছে বা কোন কোন সোশ্যাল সাইট রয়েছে সবগুলা আমার এখানে শো করবে। দেখেন এখানে জনি ডেপ নামে শুধু একটা কি জানে রয়েছে, এটা অন্য একটা নেটওয়ার্ক রয়েছে, এখানে দেখাচ্ছে না। ওয়েবসাইটের থ্রুতে সবকিছু কিন্তু পাওয়া যায় না। আমরা যখন লিনাক্সের থ্রুতে যাব তখন অনেকগুলা পাওয়া যাবে। আমি আগে দেখাই, ধরেন ধরেন আমার নাম ইকরাম, ইকরাম ইকরাম নামে কোন কোন ইকরাম হুসাইন, ইকরাম হোসেন নামে কোন কোন অ্যাকাউন্ট বা কোন কোন সোশ্যাল সাইট রয়েছে। আমি এন্টারে ক্লিক করছি। সে এখন খুঁজবে ইন্টারনেটের ভিতরে যে ইকরাম হুসাইন ইউজার নামে বা ইউজার নেমের নামে আর কোন কোন ইউজার রয়েছে এটা দেখবে। তাহলে ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা এগুলা ফাইন্ড করি বা খুঁজি, তাহলে এই ওয়েবসাইট কি করবে, আমার আশেপাশে যে নামগুলো আছে এগুলো কালেক্ট করে নিয়ে আসবে। ধরেন আমার যে অ্যাকাউন্ট না, এগুলো নিয়ে নিয়ে আসবে। দেখেন আসলে এটা বিকাম প্রিমিয়াম, আসলে এটা প্রিমিয়াম করে ফেলেছে, এটা প্রিমিয়াম করে ফেলেছে, এই জন্য আমাদেরকে দেখাচ্ছে না। ধরেন আমি ইকরাম নামে শুধু সার্চ দিচ্ছি, প্রিমিয়াম করার কারণে দেখাচ্ছে না। সমস্যা নেই, আমরা কালিনাক্স টুল আমরা ইউজ করতে পারবো, কারণ কালিনাক্সের মধ্যে অনেক টুলস ফ্রিতে থাকে। দেখেন আমি সার্চ দিয়ে দেখছি ইকরাম নামে ইউজার নামে আর কোনো ইউজার রয়েছে কিনা। তাহলে কালিনাক্স আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য একটি রয়েছে, যদি কালিনাক্সের মধ্যে যে ইউজারের নেম দিয়ে আমি সার্চ দিই এই ইউজারের সবগুলো ডিটেলস নিয়ে আসবে, এবং ওয়েবসাইটের থ্রুতে যদি আমি সার্চ দিই যে কোনো একটা ইউজার নামে, এই ইউজারের নামে যদি ধরেন ইকরাম ইউজারের নামে যে 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 ইয়েটা রয়েছে, যে আশেপাশে যে নামগুলো রয়েছে সবগুলো নিয়ে আসবে। দেখেন এখানে সবগুলো নিয়ে এসেছে। তাহলে এটা হলো টুলস এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। টুলস দিয়ে আমি যে ইউজার নাম দেই এই ইউজারের ডকুমেন্ট বা সোশ্যাল সাইটগুলোই নিয়ে আসবে। তাহলে আমরা এখন দেখিছি হলো ওয়েবসাইটের থ্রুতে কিভাবে সোশ্যাল সাইটগুলো বাহির করতে হয় ইউজার নেম দিয়ে। একটা ইউজার নাম দিয়ে অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য সোশ্যাল সাইট কিভাবে বাহির করতে হয় এখন আমরা দেখব খালি লিনাক্সের থ্রুতে কিভাবে বাহির করতে হয়। দেখেন এখানে আমরা খালি লিখে খালি দিব এবং আমরা টার্মিনাল ওপেন করছি, জুম করে নিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। তাহলে এখানে আমরা একটা টুলস ইউজ করবো, টুলটার নাম হলো, আমি যেটা ইউজ করি আর কি, আপনারা আরো দেখেন যে আমি ওয়েসিন যে ফ্রেমওয়ার্ক দিই সেটার ভিতরে দেখেন যে কোন কোন টুলস ইউজ করতে হয় বা কোন কোন টুল কোন কাজে ব্যবহার করতে হয়। আমি সবসময় ব্যবহার করি হলো শার্লক।
এটা আমার সবচেয়ে প্রিয় ভালো একটা টুল, এটা ভালো ইনফরমেশন দেয়। তাহলে আমরা এখানে শুধু লিখবো শার্লক। দেখেন এখানে লিখবেন শার্লক, শার্লক। দেখেন এটার মানে হলো যে এটা ইনস্টল নেই, ইনস্টল নেই। আমি এন্টার দিচ্ছি। দেখেন এখানে বলছে, এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি যে কমান্ড শার্লক নট ফাউন্ড, মানে শার্লক নামে কোনো টুলস এটার ভিতরে নেই বা এই কমান্ডটার নেই, বাট ক্যান বি ইনস্টল উইথ, তুমি ইনস্টল করতে পারবে। এবং দুইটি পদ্ধতি দিয়েছে কালি লিনাক্স আমাকে, একটা হলো সুডো এপিটি ইনস্টল শার্লক। যদি আমরা সুডো এপিটি ইনস্টল দিয়ে কোনো টুলের নাম এখানে বসিয়ে দিই তাহলে সে কি করবে, ইনস্টল দিতে পারবে। এবং আরেকটা সিস্টেম হলো দেখেন, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল ইট, তুমি কি এখন ইনস্টল করতে চাচ্ছ বা তুমি কি এখন চাও। তাহলে এখন যদি আমি ইনস্টল করতে চাই, যদি আমি নো দেই তাহলে এটা ইনস্টল হবে না, যদি আমি এস দেই তাহলে এটা ইনস্টল হবে। ধরেন আমি ইনস্টল দিতে চাচ্ছি, তাহলে ওয়াই প্রেস করবো, আমরা ওয়াই প্রেস করবো, এন্টারে ক্লিক করবো। এখানে এখানে পাসওয়ার্ডটা যাচ্ছে, দেখেন সুডো, সুডো পাসওয়ার্ড ফর কালি, কালির পাসওয়ার্ডটা দিতে চাচ্ছে আমাকে বা চাচ্ছে কালি আমাকে, আমি দেবো কালি, ডিফল্ট কালি। খেয়াল রাখবেন যে পাসওয়ার্ড দেওয়ার সময় কিন্তু টার্মিনালে পাসওয়ার্ডটা আসে না। আমি এন্টারে ক্লিক করছি। দেখেন এখন চাচ্ছে যে আমি কন্টিনিউ করতে চাচ্ছি কিনা, আমি চাচ্ছি ইয়েস, তাহলে ওয়াই প্রেস করবো, ইয়েস। দেখেন এখন ডাউনলোড হয়ে যাবে, 92% হয়ে গেছে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে নিই। এখন আমরা শার্লক লিখবো, আমরা লিখবো শার্লক, শার্লক। দেখেন শার্লক লেখার সাথে সাথে লেখাটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটার মানে হলো শার্লকটা ইনস্টল হয়ে গেছে। আমরা এন্টারে ক্লিক করে ধরেন দেখতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। তাহলে ধরেন আহ, ধরেন আপনি বা আমি শার্লক কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না, তাহলে এটার জন্য আমি আহ, একটা কমান্ড ইউজ করবো। আমি ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে আমি লিখবো আগে শার্লক, শার্লক, শার্লক দিয়ে হাইপেন দিয়ে আমি এইচ দিব, মানে আমাকে সাহায্য করবে হলো কালি লিনাক্স যে শার্লক টুলটা কিভাবে ইউজ করতে বা কিভাবে ব্যবহার করতে হয়। দেখেন কিভাবে ব্যবহার করতে হয় এটা আমাকে দিক নির্দেশনা সে দিয়েছে অলরেডি। দেখেন দিক নির্দেশনা সে অলরেডি দিয়ে দিয়েছে শার্লক, যে কিভাবে ব্যবহার করতে হয়। দেখেন আমাদেরকে দিয়েছে, অপশন দিয়েছে হেল্প, শো মেসেজ এক্সিট, না এটা না, ভার্সন আমাদেরকে দেখায় নাই। সেইভাবে আপনারা দেখতে পারবেন, অথবা মেন দিয়েও দেখতে পারবেন। যদি এখানে মেন দেন, মেন দিয়েও দেখতে পারবেন। তাহলে আপনাদেরকে দেখে যে কিভাবে আমরা ইউজ করব শার্লক। তাহলে এখানে আমরা টাইপ করব শার্লক, শার্লক দেওয়ার পর, শার্লক দেওয়ার পর ধরে লিখছি আমি শার্লক, শার্লক দেওয়ার পর একটা স্পেস দেবো এবং ইউজারের নামটি লিখে দিব, যে ইউজারে অন্যান্য সোশ্যাল সাইটগুলো আমরা বাহির করতে চাচ্ছি। ধরেন আমি চাচ্ছি জনি ডেপ, তাহলে আমি লিখবো, টাইপ করবো এখানে জনি, জনি ডেপ, জনি ডেপ, জনি ডেপ হয়েছে কিনা বানানটা, জনি ডেপ, ঠিক আছে বানানটা জনি ডেপ লিখে। দেখেন এটা ইউজ করব শার্লক দিয়ে। আমরা এখন চাচ্ছি যে কমান্ডের থ্রুতে জনি ডেপের নামে যে আর কি 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 সোশ্যাল সাইট রয়েছে, এই সব সোশ্যাল সাইট আমরা এখন বাহির করব এই কমেন্টের মাধ্যমে বা শার্লক দিয়ে, শার্লক টুল দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। দেখি কতটুকু সময় নেই আমাদের কাছ থেকে। দেখেন সে আস্তে আস্তে বাহির করতেছে যে জনি ডেপ নামে আর কি 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 রয়েছে। সরি, হ্যাঁ এটা বাহির করেছে। দেখেন আরো বাহির করবে আসলে, জনি ডেপ নামে দেখেন তার একটা আরো বাহির করবে। দেখেন বাহির করতেছে সে আস্তে আস্তে। আমরা দেখি অলরেডি কি কি বাহির করেছে। দেখেন এখানেও কিন্তু আমাদের কমান্ড লাইনটা আসে নাই, তাহলে একটা তো বুঝতে হবে যে এখনো বাহির করতেছে। দেখেন এই তো, দেখেন মোট 91টি 91টি রেজাল্ট বাহির করে দিয়েছে হলো এটা। দেখেন তার জনি ডেপ নামে আর কি কি অ্যাকাউন্ট আছে। দেখেন তার রয়েছে, এটা কি ওয়ান, এটা কি আমি নিজে চিনতেছি না। দেখেন এটা হলো তার সোশ্যাল অ্যাকাউন্ট বা সোশ্যাল অ্যাকাউন্ট
বা অ্যাবাউট মি নামও তার একটা সোশ্যাল অ্যাকাউন্ট আছে, এমনকি এই ইয়েটা দিয়ে দিয়েছে, ইউআরএলটা দিয়ে দিয়েছে, এবং একাডেমি আইডু দেখেন কোন কোন রয়েছে। দেখেন আমরা দেখতেছি যে কি কি সোশ্যাল সাইট রয়েছে তার, এভাবেও আপনারা ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। দেখেন অনেকগুলা, দেখেন ফাইবারও রয়েছে এর মধ্যে, এই জনি ডেপের ফাইবার অ্যাকাউন্টও রয়েছে। দেখেন এটা হলো ফাইবার অ্যাকাউন্ট, এবং ফাইবার অ্যাকাউন্টের ইউআরএলটাও সে খুঁজে বাহির করে দিয়েছে, হলো শার্লক। তার আর কি কি আছে দেখেন, তার একটা গিটাবও রয়েছে, দেখেন তার গিটাবও রয়েছে, এবং গিটাবের ইউআরএলটাও এখানে আনছে সে শার্লক, সে এখানে আছে। ফাইবার রয়েছে, তার গিটাব রয়েছে, আরো অনেক সাইট রয়েছে। দেখেন এগুলো আমরা বুঝতেছি না, বা এগুলা কিন্তু সোশ্যাল সাইটই, এগুলো কিন্তু সোশ্যাল সাইট। এবং আমরা আরেকটা জানি হলো ইনস্টাগ্রাম সোশ্যাল সাইটটা আমরা জানি। দেখেন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টও জনি ডেপ নামে সে নিয়ে এসেছে, এবং ইউআরএলটাও নিয়ে এসেছে। আর কিছু আছে কিনা আমরা দেখি। দেখেন অনেকগুলো, যে জনি ডেপ নামে কি কি সোশ্যাল সাইট রয়েছে, সব সোশ্যাল সাইট কিন্তু আমাদের, দেখেন তার একটা ইউটিউব চ্যানেলও আছে। দেখেন তার একটা জনি ডেপ নামে একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, জনি ডেপ হিজার নামে। আর কি কি আছে দেখি, তার অনেক, মোট 91টি রেজাল্ট নিয়ে এসেছে সে। দেখেন তার মধ্যে ফাইবার আছে, ইনস্টাগ্রাম আছে, এবং গিটাবও আছে তার, এবং টেলিগ্রামও রয়েছে। দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্টও জনি ডেপ নামে রয়েছে। তাহলে আমরা ডকুমেন্টে যাই, চলেন। তাহলে আমরা দুইটি পদ্ধতিতে ফুটপ্রিন্টিং টু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো বাহির করতে পারবো। একটা হলো কমান্ডের মাধ্যমে, আরেকটি হলো ওয়েবসাইটের মাধ্যমে। আর ওয়েবসাইটের মাধ্যমে যে ইনফরমেশনগুলো বাহির করবো, এগুলা সঠিক নাও হতে পারে। এবং আমি যে কালিনেক্সের ভিতরে শার্লক দিয়ে যে ইনফরমেশনগুলো বাহির করছি, এগুলা কিন্তু 100% অথেন্টিক, এগুলো 100% অথেন্টিক। এবং যদি আমি ওয়েবসাইটের থ্রুতে এই ইউজার নেমগুলো বাহির করি, বা এই সোশ্যাল সাইটগুলো বাহির করি, এগুলা অথেন্টিক নাও হতে পারে। তাহলে দেখেন দেখেন আমরা বুঝতে পারছি যে শার্লক দিয়ে কিভাবে বাহির করতে হয়। এবং এটা কি করেছে, শার্লক কি করেছে, মোট 91টি ইউজার নেম, জনি ডেপ ইউজার নেমটি যে রয়েছে এটা দিয়ে 91টি সোশ্যাল সাইট বাহির করে দিয়েছে। তাহলে আমরা শার্লক দিয়ে কি করতে পারবো, যে যে কোনো একটা ইউজার নেম দিয়ে, যে এই ইউজার নেমের দিয়ে আর কি কি অ্যাকাউন্ট বা কি কি সোশ্যাল সাইট তৈরি করেছে আমার ভিকটিম, এগুলা সহ আমরা বাহির করতে পারবো হলো শার্লক দিয়ে। এবং এটার জন্য দরকার হলো তার ইউজার নেমটা দরকার, তার ইউজার নেমটা দরকার। আপনারা আপনার নাম দিয়ে দেখতে পারেন, শার্লক দিয়ে আপনার ইউজার নাম দিয়ে দেখতে পারেন যে আপনার কি কি অ্যাকাউন্ট রয়েছে, এবং আপনার ভিকটিমকেও দেখতে পারেন যে সেই ফেসবুক ইউজার নেম দিয়ে আর কি কি ইউজার রয়েছে, বা কি কি সোশ্যাল সাইটে তার অ্যাকাউন্ট রয়েছে, এগুলো আপনারা দেখতে পারবেন হবে শার্লক দিয়ে। আশা করি বুঝতে পারছেন।